বনাম জননী আয়ুষ্মানে ভব। এমনা তবে মা মম কার্য সিদ্ধি করিয়াছ আজ অতি সত্তরে আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, নিজ আসন গ্রহণ করো। আজ ধামনা তোমার অঙ্গে ক্ষত বিক্ষত করেছে কার নাকি, এই মুহূর্তে তোমার অঙ্গখানিকে পূর্বের মতো সুন্দর করে দেব। শিবির পদ্মা দিল তোমায় বল, শরীর হোক আগের মতো অপরূপ সুন্দর। ওরে মহামূর্খ ধর্মধারী, যেদিন এই মহাগণ মন্ডলকে বিস্তার হোক, সর্বপ্রথমে তোমার এই উদ্দেশ স্থান দেব। তুমি একটি জননী আজ আমি অর্ষণ করলাম এই শীতীয় ভুবনে এসে সবই নিরিবিলি হয়েছে মা। তোমার দুই নয়নে অশ্র ধারা হয়ে যায়, কিবা করছে কেমন করে বোঝাবো এই বুক ভরা ব্যথা নাগিনি? বলতে পারো নাগিনি, বলতে পারো? শত শত পানি হার মান দিয়ে আজ করেছিলাম না বিস্মরণ। ত্রিজগতির যত নাথ মামনি কটি, তুমি কেন এলে না নাগিনি? কেন এলে না বলো? জননী কেন শুনি, তুমি শোনো মা। চার গাছে রয়েছে হেন অষ্টকোটি নাম, তার আজ কিসের প্রয়োজনে কাল লাগেনি? কেন জননী তোমার সেই অষ্টটা খবর কার্য করতে পারেনি? আমায় এত বলো না, তারা কি মরে গেছে, ছেলে মেয়ে হয়েছে, তা তোমার কার্য করতে পারো না। সে আমাকে নমস্কার করেছে। মনকুটি নাগাতে পুষিলাম কারণ কেউ না আসিল মরে কাটছে নাগিনি, কেউ না আসিল মরে কাটছে। জননী তুমি কি শেষই সম্বল, রাতের সারথি আমার। একটিবার পারে না মামা নয়ন বাড়ি মুছে দিতে? বলো নাগিনি বলো। তবে জননা শোনো, কিছু কথা তুমি কর্ণপাত করে শ্রবণ করো না। আমি তোমাকে বলতে চাই। এমনই কি বাড়ি বলতে চাও নাগিনি? তবে মা তুমি সিংহাসন গ্রহণ করো। বলো নাগিনি বলো। হরি কান্দি দেবী মনসা ছাটি মহাই পরে নয়ন বাড়ি সাহাতি বহাই পরে নয়ন বাড়ি। শিশু
সত্য কথা বলে দিবি, হয়তো সে অস্বীকারই করবি। আগে শান্ত করাবো, চলে বলে কৌশলে শর্ত করিয়ে তবে দুঃখের কথা প্রকাশ করে বলবো। নাগিনী, বলো জননী, তবে শোনো নাগিনী, বলো। শর্ত করো না তুমি, বলিব শর্ত বিহনে মাত্র বলিতে না পারি লাগিনি। এমন কি এমন কার্য রয়েছে যে তুমি সত্য বিহনে বলতে পারছো না? কিন্তু জননী, তুমি কি ভুলে গেছো সন্তান পুত্রের মধ্যে যে কোনো সত্য হয় না মা? ওরে নাগিনী, ও কথাকে তুমি ভুলে গেছো। সত্য বিহনে বলো মা, নিজ সন্তানের মতো তোমার কার্যকে আমি নিমিষের মধ্যে পূর্ণ করে আসবো মা। না নাগিনী না, আজ অনুকূটে না কারণে বসে আছে, একে একে সকলে আমার কথা আজ অমান্য করিয়াছে নাগিনী। তুমি জানতে চাও মা? আর তুমি যদি শর্ত না করো তবে ছেলেমেয়ের ভাগ প্রকাশ করে আজ বলতে পারবো না নাগিনী তোমার নিকটে। জানো নলিনী, জানো আজ কেন আমি সত্য করতে চাই না তোমার সঙ্গে? তুমি হলে মায়াবিনী, ছড়ার আশ্রয় নিয়ে তুমি এতক্ষণ তুমি পূজা করতে পারো। তাই জননী, আমি কি বলি তুমি শোনো। আরে কেমনে করিব সত্য তোমার সঙ্গে? তুমি হলে মায়াবিনী, লোকে জানে সত্য বিহনে বাণী বলো মা, সত্য বিহনে বাণী বলো তুমি হলে মায়াবী, ছলনাময়ী, ছলনা করে তুমি তাদের সব কিছু তুমি কেড়ে নিয়েছো। তাই তো তোমার সঙ্গে আমি সত্য করতে চাই না মা। তুমি হলে মায়াবিনী, সত্য করে না জানি কি এমন কার্য করাবে তুমি আমাকে নিয়ে? তার ভাগিদার হতে হবে আমাকে। তাই বলি মা, সত্য জ্ঞানে যদি কোনো থাকে কার্য, বলো আমার কাছে, নিমিষের মধ্যে গিয়ে তোমার কার্য করে আসো। ওরে নাগিনী, তুমি কি চাও না নাগিনী তোমার মাতা ত্রিজগতের মাঝারি পুজো পাক? অবশ্যই। তুমি কি চাও নাগিনী ত্রিজগতের ত্রিনয়নীর চোখের চলে সারা জীবনে বেশে বেড়াক? কোন সন্তান চাই না যে তার মায়ের বিশ্ব ব্রহ্মাণ্ডে পুজোর স্বীকৃতি পায়? আমি তো চাই না, কিন্তু এর মধ্যে সত্য কথা থেকে আসছে, সত্যকে আমার আসছে বলতে। ওরে নাগিনী, আজ মনে বড় ভয় হয় বলে ভয়? আজ সত্য করিতে চাই তোমার ঈশ্বরে। এসো নাগিনী, এসো। দেবকুলে যদি স্থান দিতে পারো একমাত্র তুমি, তাই তো সত্য করো আমার স্বামী। তবে বেশ হলো। দেবকুলে
বিদায় যাবে নাগিনি, বিদায় যাবে। আমি সত্যি তোমাকে আমি মুঘল হতে দেবো না মা। করবো তোমার সঙ্গে সত্য, করবো অঙ্গীকার, অঙ্গীকার পালন করে তোমার করবো কার্য। তুমি পাবে বিশ্বমঙ্গলে পুজো, দেবীতে আসো তুমি, স্বীকৃতি অবশ্যই পাবে। তবে মা এক সত্য দিও, সত্য সত্য দিনবার যাহা বলিব আমি পারিব বারেবার। তবে শোনো নাগিনি, বলো জননী। চম্পকেতে আছে কালী রাজা চন্দ্রকালে। কি বলছো মা? চম্পকিতে রয়েছে রাজা চন্দ্রধর, সদাই পদাঘাত করে মোর মস্তকের উপরে, লাঞ্ছনা বঞ্চনা অপমান করবে। কেমন সহিতে পারি যার মস্তক কষ্ট না বেশে বাজারে, ত্রিজগতী নাগের জননী, সাধারণ মানবের নিকটে লাঞ্ছনা বঞ্চনা অপমান সহিতে হয় মনে। তুমি জননী শোনো, ভুল বলেছি চন্দ্রবতী তার সগর, তোমাকে বলেছি ধর্মের হতারি। তোমার মাত্র বলেছে পতাকার, তোমাকে তোমার হয়েছে রাজানি। পুঁজির শাস্ত্র সেই বেটা চন্দ্রধরকে চিরকাল হইতে থাকে পাঠাবো পরকালে মা। আমি যাচ্ছি সেই চন্দ্রবতী তার সগরকে অবসান করতে। একই জননী পিতা কি আমাকে বলতে কেন? পিতার যদি আদেশ থাকতো মুহূর্ত না লাগিত ছাদের প্রাণ কেড়ে নিতে। পিতার আদেশ রয়েছে না রেখেও ফল খেয়েও মরে খেয়েও না। আর যদি মনে খেয়ে ভালো ত্রিজগতের বাসরে কোনোদিন পুজো হবে না। আমি কি করলে তুমি? এই বিশ্বব্রহ্মাণ্ড তুমি দেবীর আসন পাবে। তবে সোনাগিনী বলো মা। আজ সেই সাঁওতালি ঘটে রয়েছে আর বাসরে ঘর, নিঃশ্বাস করে রয়েছে সুতা সংসার পথ। সেই পথে প্রবেশ করবে বাসরের মাঝারে এবং ছেড়ে ফেলবে দক্ষিণ চরে। এই কি বলছো তুমি? তুমি এক সন্তান হয়ে একে মায়ের কল তুমি শূন্য করে দিতে চাইছো মা। তুমি কেমন চলনি? তোমার প্রাণে কি কোনো মায়া নেই? অরিনাগিনী দ্বাদশ বৎসরের জন্য মায়া ছড়ে সৃষ্টি করে আনিয়াছি। অনিরুদ্ধ এই মঠের মুখে তুমি তুলে গেছো সত্যি তোমা মনে করার পরে চাপাই করে তোমার প্রাণ প্রতিটি প্রাণ বিসর্জন হয়েছিল। বানাবে উষারারি আজ সুমের সাথে ব্যবহার করার সময় এসেছে। ধ্বংসন করো ওই দুর্লভ লক্ষ্মীন্দরী। কিন্তু জননী তারা ছিল অন্য দোষা, তাদের সঙ্গে ঠিক সঙ্গে ইন্দ্রদেবের নিকট হইতে দ্বাদশ বৎসরের জন্য আনিয়াছি মর্তের বুকে অনিরুদ্ধ উষাকে। সে মর্তের বুকে বেহুলা লক্ষিন্দ্র নামে পরিচিত। এই কি বলছো মা? হ্যাঁ, এই যদি সত্য হয়ে থাকে সেই দেবপুরে অনিরুদ্ধ উষাকে এই মর্তের বুকে বেহুলা লক্ষিন্দর হয়ে থাকে, তুমি বিলম্ব নয় প্রতিশোধ নেব। তুমি দেবতাদের দেখিতে পাবে। অরিনাগিনী বলো জননী। আমি চলো তো, নিয়ে চলো তো আমি সেই সাঁওতালি ভূতারি। কিন্তু জননী সঞ্চার পথ দিয়ে প্রবেশ করবে বাসনে, দর্শন করবে আগো যারো হস্তের মতো বদন কোরআন মতো ফেরা কি করে আমি ভবিষ্য বসি
সৌন্দর্য বললে ওরে আজ কেমন করে প্রবেশ করবে বাসরির মাঝে তাই না আমি যদি তোমায় সুতা সঞ্চার করে দিতে পারি তবে কি ধ্বংসই করিবি দাঁড়িয়ে আর নন্দ সত্যি বলেছ মা, তুমি যদি বলো আমাকে সুতার নেই করে দিতে আসলে আমার কার্য অবশ্যই করবো পালন। ছুটে যাবো তোমার সঙ্গে সেই সন্তানই হরি। আসলে গ্রহণ কর নাগিনী আজ তোমায় সুতা সঞ্চার করে দেব ও নাগিনী মহাঞ্জনি মঞ্জনি করি মঞ্জনি করি জয় বিশ্বে আজ তোমার কেন রূপ পরিবর্তন হয় না নাগিনী দাঁড়াও মা, সত্যি তুমি কেন করতে পারছো না মঞ্জনকে? হ্যাঁ নাগিনী হ্যাঁ রয়েছি জানি আমি কৃষ্ণ দীক্ষিতা, আর রয়েছে তুমিও দীক্ষিতা, তাই আজকের নিশ্চয় তুমি আমাকে সুতার নেই মঞ্চন করতে পারছো না। কৃষ্ণ দীক্ষিত এই মহামন্ত্র রয়েছে তোমার নিকটে সেই মহামন্ত্র নেই আমার নিকটে বলে আজ আমি তোমায় মন্দন করতে পারি না নাগিনী শুনে যাও মা, যথা হইতে পারবে তুমি গুরুদেবের কাছে গিয়ে সেই মহাকার মন্ত্র তুমি কর্ণে ধারণ করে এসো। কাকে পাবো এই নিশিতে কে রয়েছে আমার নিকটে এই নিশি যদি প্রভাত হয়ে যায় অমর হবে তো লবে লখাই না 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 নাগিনী বলো মা। তুমি পারো না সেই মহামন্ত্র আমার কর্ণে তুলে দিতে কিন্তু মা, আমি যে তোমার সন্তান, সন্তান হয়ে কি করে মায়ের কর্ণে মস্তার মন্ত্র তুলে দেবো মা? এই নাগিনী বলো মা। শাস্ত্র লিখন রয়েছে গুরুর থেকে শিষ্য বড় হয় তবেই তো গুরুর নাম উজ্জ্বল হয় নাগিনী আজ তুমি আমার সন্তান তোমার নিকটে আমি দীক্ষা নিতে চাই বসতে চাই গুরু তোমায় আজকের নিশিতে তবে এসো মা, কর্ণে ধরে দেবো মহাকার মন্ত্র। আজকে নিশ্চিত হবো তোমার গুরু আমি, তুমি হবে আমার শিষ্য। এসো মা। হ্যাঁ নাগিনী তবে নিশি প্রভাত হয়ে গেলে পুনরায় তুমি হবে আমার সন্তান আমি হব তোমার মাতা তবে তাই হবে। এসো, কর্ণপাত করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বেশ নাগিনী আজ তুমি আসন গ্রহণ করো আমি তোমায় সেই মহামন্ত্র দ্বারা মঞ্জনে করে নেব ও নাগিনী মঞ্জনে করি
নাগিনী আজ ভূমি হইতে উঠে দাঁড়াও নাগিনী। কি করে উঠে দাঁড়াবো মা? সর্বাঙ্গে যে কোনো শক্তি নেই। কি নিয়ে যাবো আমি চাঁদ পুত্র লক্ষ্মীকে দর্শন করতে? আজ তোমার অঙ্গে শক্তি নেই বলে মৃত্তিকা হইতে উঠে দাঁড়াতে পারো না। শিবির মেয়ে বত্তা দিল তোমায় এবার শক্তি হোক অঙ্গের ভিতর। তবে জননী আমার যে সুন্দর ভঙ্গ হয়নি, আমি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার্ত বিহনে কি করে আমি করবো ধ্বংস? নাগিনী আজ নিজের স্তনের দুগ্ধ পান করিয়ে তোমার একাদশী ব্রত ভঙ্গ করাবো নাগিনী। তবেই নিয়ে যাবো তোমায় সাঁওতালি ভুতরীর মাঝে। তবে তাই হবে জননী। নাগিনী আসন গ্রহণ করো। আজ তোমায় নিজের স্তনের দুগ্ধ পান করিয়ে একাদশী তোমার ভঙ্গ করাবো নাগিনী। তবেই নিয়ে যাবো সাঁওতালি ভুতর। আমার খোলাকে মজান করেছ, শুনে যাই সেই সাঁওতাল উদয়ে করবো দর্শন। চলো চলো না দিদি, চলো চলো এই মুহূর্তে চলো আমার ধ্বংস বিরাজ করো। নিয়ে যাবো তোমায় সাঁওতালি ভুতর। সেই